হ্যালো বন্ধুরা, দুলারগাতি ব্লগের আজকের একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি শিল্পা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রায় 1.5 বছর পর ফাইনালি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যাচ্ছি শ্বশুর বাড়িতে। যদিও ব্লগটা অনেকটাই লেট করে আপলোড করছি, তবে যারা জানতে চান আমার শ্বশুর বাড়ি কোথায়, তাদের সঙ্গে আমার সম্পর্ক কেমন, তাদেরকে ব্লগটা পুরো দেখতে হবে, সব জানতে পারবেন। আজ শনিবার, আজ জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন। চলুন ব্লগটা তাহলে শুরু করি। এখন ঘড়িতে সময় 7:15। সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি। এই দুটো ব্যাগও যাবে আমাদের সঙ্গে। আমি তো রেডি, বড় তৈরি, এখন জুতো পরছে। আর আমার ছেলে এই দেখুন রেডি হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। চলুন এবার দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। আজ আমাদের স্টেশনে যাওয়ার অত তাড়া নেই, কারণ আমরা আজ যাচ্ছি লোকাল ট্রেনে। মানে দারুণ মজা হবে, পুরো ব্লগটা দেখতে থাকুন। সকালবেলাতে কোথাও যাওয়ার মজাই আলাদা। শুধু ওয়েদারটা দেখুন কত সুন্দর। এরপরে আমরা স্ট্যান্ডে গাড়িটা রেখে চলে এসেছি স্টেশনে। এই যে বাবা আর ছেলে। এবার আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। আমরা যখন স্টেশন পৌঁছেছি তখন 7:40 বাজে। বললো তো 8টাতে লোকাল আছে, দেখি। আর এদিকে ছেলের কাণ্ড দেখুন, একের পর এক ট্রেন চলে যাচ্ছে আর ওর বাবার কোলেতে লাফাচ্ছে। কেন ওকে রেখে ট্রেনগুলো চলে যাচ্ছে? যাই হোক, কিছুক্ষণ অপেক্ষার পর লোকাল ট্রেনে চেপে পড়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা সিট পাইনি। তবে অসুবিধা নেই, পরের স্টেশনেই দুজন নামবে। ওনারা বললেন আপনারা এখানে দাঁড়ান, আমরা নামলে আপনারা এখানে বসে পড়বেন। ফাইনালি বসে পড়েছি, আর বর বসেছে পেছনের সিটে। আর ট্রেনে চেপে আমার ছেলে তো খুব খুশি। এরপরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ছেলেকে নানান রকমের গল্প শোনাতে শোনাতেই আমরা বর্ধমান স্টেশন পৌঁছে গেছি। এবার আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। চলুন এবার নেমে পড়ি। নেমেই দেখলাম হাওড়া মেন লাইন লোকাল দাঁড়িয়ে আছে। ওই যে বর আর ছেলে কত দূর চলে গেছে, আর আমি তো ওদের সঙ্গে হেঁটে পারছি না। ফাইনালি দৌড়াতে দৌড়াতে ট্রেনে চেপে পড়েছি। এখানে বর বসেছে আর আমি আর ছেলে এই জানলার এখানে বসেছি। খুব খিদে পেয়ে গেছে। বরটাই পুরি কিনে এনেছে, সঙ্গে আবার আচার আর কাঁচা লঙ্কাও দিয়েছে। খাবারটা শেষ করতে না করতেই দেখি বর্ধমান থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এরপরে ছেলে আর বর ঘুমিয়ে গেছে, আর আমি জানলার ধারে বসে বসে বোর হচ্ছি। আমিও কত বোকা, লোকাল ট্রেনে উঠে কি আর কেউ বোর হয়? একের পর এক স্টেশন আসছে আর নতুন নতুন খাবার উঠছে ট্রেনে। প্রথমেই কিনে নিয়েছি কটকটি, এটা খেতে কিন্তু দারুণ ছিল। এরপরেই দেখি দিল খুশওয়ালা এসেছে, সেটা কেন ছাড়বো, এটাও কিনে নিয়েছি, মজা করে খাচ্ছি। এরপর একের পর এক স্টেশন চলে যাচ্ছে। আমি তো জানলার ধারে বসে আছি ওয়েট করে নতুন কোনো খাবারওয়ালা আসে কিনা। এরপরেই দেখলাম 2-1টা স্টেশন যেতে না যেতেই দেখি মাথায় ঝাঁকা করে এক পেয়ারাওয়ালা এসেছে। দুজনে দুটো পেয়ারা কিনে নিলাম। তারপরে এই ডাসা পেয়ারা চেবাতে চেবাতেই আমরা ব্যান্ডেল জাংশনে এসে গেছি। এখান থেকে ঠিক একটা স্টেশন পরেই আমরা নামবো। তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আসলে জগদ্ধাত্রী পুজো চলছে তো, তাই আমরা রিজার্ভেশন পাইনি ট্রেনে। তাই বহুদিন পরে আমরা লোকাল ট্রেনে চাপলাম। জার্নিটা বেশ এনজয় করলাম। ফাইনালি আমরা নেমে পড়েছি, আর আমাদের নিতে এসেছে বাবা, এই দেখুন। এরপরে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, কারণ বাড়ির সবার জন্য মিষ্টি নেব। দোকান থেকে বেরিয়ে আমরা দুজন হাঁটতে শুরু করেছি, আর ছেলে চলে গেছে বাবার সঙ্গে গাড়িতে করে বাড়িতে। আর একটা জিনিস দেখাই, এটাই হচ্ছে এখানকার বাজার, বেশ বড় বাজার। এরপরে বাড়ির কাছাকাছি এসে আমাদের সঙ্গে হয়ে গেছে একটা ব্লান্ডার। আগে মারা সবাই এই বিল্ডিংটায় থাকতো, তাই আমরা এই বিল্ডিংটায় চলে যাচ্ছিলাম। তারপরে আবার নিজেদের রাস্তা ঠিক করে যাচ্ছি সোজা। ওই সোজা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখন মারা ওখানে থাকে। চলুন ঘরে ঢুকে পড়ি, তারপরে আবার কথা হচ্ছে। ঘরে এসে আমরা ফ্রেশ হয়ে বসে বসে সবাই গল্প করছি। আর ভাই এই যে আলু ছুলছে, আর মাও কাজ করছে। আর যেহেতু শনিবার, তাই আমাদের ঘরে আজকে নিরামিষ রান্না হচ্ছে। চলুন আপনাদের একবার বাইরেটা দেখিয়ে আসি। এখন ঘড়িতে সময় সকাল 11টা। বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, আর বাইরেটা বেশ সবুজ সবুজ, দেখতে বেশ ভালো লাগছে। আর জানলা দিয়েই এই পাশে একটা সুন্দর পুকুরও দেখা যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ। চলুন মা রান্নাঘরে কি করছে দেখি। মা এখন পনির ভাজছে। মায়ের রান্নাটা হয়ে গেলেই আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়া করে একটু গড়িয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। আমার ছেলে ঘুমিয়ে গেছে, আর এই যে পাশে বুনুও শুয়ে আছে। আমরা সন্ধেবেলাতে ঠাকুর দেখতে বেরোবো, তখন আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ঘড়িতে সময় এখন 7টা। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে মা সুন্দর একটা শাড়ি পরেছে, খুব ভালো লাগছে আমাকে। এই যে সিল্কের শাড়ি পরেছে, এটা হাসো। এই যে বুনুও রেডি হয়ে গেছে, বুনুকেও খুব সুন্দর লাগছে, জিন্স পরেছে, দারুণ মিষ্টি লাগছে। হ্যাঁ বৌদি রেডি হয়ে গেছে। হ্যাঁ চল
আমরা দল বেঁধে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমার বিয়ে হয়েছে প্রায় 6 বছর হতে যায়। এবছর প্রথম যে জগদ্ধাত্রী পুজোতে চন্দননগর আসতে পেরেছি, তাই মনে মনে আমি খুবই আজ আপ্লুত। আর আমি তো পুরো অবাক এখানকার এই এত বড় বড় ঠাকুর আর এই ডাকের সাজের কাজগুলো দেখে। এখানে প্যান্ডেল যেমনই বানা, প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমা পুরো বেস্ট আছে। যেমন এই প্যান্ডেলটাই দেখুন, পুরো কাঠি দিয়ে এই প্যান্ডেলটা ডেকোরেশন করেছে। আর এখানটা দেখুন, কাঠি দিয়ে কি সুন্দর পরপর লাইন দিয়ে পদ্ম ফুল বানিয়েছে। আর এই প্যান্ডেলের ভেতরটা ছিল আরও সুন্দর। আর এখানটা দেখুন, পুরো ইউনিক স্টাইলের কাঠি দিয়ে ঝাড়বাতি বানিয়েছে, আর ওপরটা পুরো নীল আকাশের মতন লাগছে। আর এখানেরও ঠাকুরটা দেখুন, একই রকমের বড় আর সুন্দর প্রতিটা কাজ। এরপর চলে এলাম এই প্যান্ডেলটা দেখতে। চলুন ভেতরে ঢুকি। দেখুন, ভেতরে ঢুকে মনে হচ্ছে একদম সেই পুরনো দিনের বাড়িতে চলে এসেছি। এখানকার দরজাটা দেখুন, সেই পুরনো দিনের সবুজ রঙের কাঠের দরজা। আর ঠাকুর নিয়ে তো কোনো কথা হবে না, প্রত্যেকটা ঠাকুরের মুখ কি মিষ্টি দেখতে দেখুন। আর ডাকের সাজগুলো দেখুন, পুরো নিখুঁত, পুরো দাঁড়িয়ে দেখার মতন। এখানে সব প্যান্ডেল তেমন বড় না হলেও প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুর আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে, এত সুন্দর। আর এখানে একটা জিনিস ভালো লাগলো, রাত হয়ে গেলে এই মেন রাস্তাটাতে কোনো গাড়ি অ্যালাউ করে না। সবাই দেখুন হেঁটে হেঁটে ঠাকুর দেখছে। আপনি যত হাঁটতে পারবেন আপনি তত বেশি ঠাকুর দেখতে পারবেন। এরপর চলে এলাম এই প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলের ঢোকার পথেই দেখুন কত বড় একটা রাক্ষসের মুখ। এর মধ্যে দিয়েই আমাদের ভেতরে যেতে হবে। ভেতরে গিয়ে দেখলাম খুব বাজনা বাজছে। আমার ছেলের পেয়ে গেছে ঘুম, তাই ওর কাকা ওকে নাচিয়ে নাচিয়ে ওর ঘুমটা ছাড়ানোর চেষ্টা করছে। এখানেরও ঠাকুরটা দেখুন কত সুন্দর। মোট কথা এরকম ঠাকুর আমি ফার্স্ট টাইম দেখছি, এই জন্য এত অবাক হচ্ছি। এই প্যান্ডেলে দেখুন, এরা তো আবার মাছ ধরতে চলেছে। আর যদি জিজ্ঞাসা করেন কি মাছ, ওই দেখুন ইলিশ মাছ। এখানেও একটা বড় ঠাকুর দেখে নিলাম। এরপর চলে এসেছি পরের প্যান্ডেলটা দেখতে। এখানে দেখুন রাধাকৃষ্ণ দুলছে, আর নিচে ডান সাইডে দুজন গোপী আর বাঁ সাইডে আরও দুজন গোপী ডান্ডিয়া নৃত্য করছে। চলুন ভেতর দিকে যাওয়া যাক। সামনে যত এগোচ্ছি দেওয়ালে বিভিন্ন রকমের ছবি দেখতে পাচ্ছি। এই যে এখানে ঝুড়িতে গোপু শোনা যাচ্ছে, আর এটাতে আমাদের শ্রীকৃষ্ণ গোপীদের সাথে লীলা করছে। এরকম বিভিন্ন ছবি দেওয়ালে লাগানো আছে। এখানে ঠাকুরের মুখটাও দেখুন কত সুন্দর। আর এই ডাকের সাজগুলোর তো কোনো তুলনাই হবে না। এরপরে আমরা চলে এলাম আদিমাকে দেখতে। তবে এখানে ছিল প্রচণ্ড ভিড়, আমরা তো মায়ের আশেপাশেই যেতেই পারলাম না। যাই হোক, ঠেলা খেয়ে বেরিয়ে আমাদের লেগে গেছে খুব গরম, তাই বাইরে বেরিয়ে দেখলাম এই চাচা সুন্দর সুন্দর পাখা বিক্রি করছে। তাই আমরা সবাই মিলে পাখা পছন্দ করছি, আগে কটা পাখা কিনে নিই। আর এখানে দেখুন কাকা তার ভাইপোকে হাওয়া দিয়ে ঠান্ডা করছে। আর আমার শাশুড়ি মা পাখা পছন্দ করেছে, এই পাখাটা তার খুব পছন্দ হয়েছে। এরপরে আমরা পাখা কিনে নিয়ে চলে এলাম পরের প্যান্ডেল দেখতে। এখানের প্যান্ডেলটাও কি দারুণ বানিয়েছে দেখুন। এখানে ডেকোরেশনে পাখা, স্বস্তিক চিহ্নযুক্ত কুলো সুন্দরভাবে ব্যবহার করেছে। এখানে ঠাকুরটাও দেখুন কত বড়, আর ডাকের সাজের কালারটা এখানে অন্য রকমের দেখতে পেলাম। এরপরে চলে এলাম এই প্যান্ডেলটা দেখতে। দেখুন মোটর সাইকেলের চাকা পায়ে পায়ে করে ঘুরছে, আর কে চালাচ্ছে দেখুন এটাকে। আর এখানটা দেখুন কত সুন্দর লাগছে, এই খোপগুলোতে দাবার গুটি সাজানো আছে। আর এই ছোট 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 দেখতে পাচ্ছেন, এগুলো আসলে সেই মোগল যুগের সম্রাটদের ছবি, আর তাদের রাজত্বকালও লেখা আছে, বেশ সুন্দর লাগছে। আর এদিকটায় আছে আগেকার দিনের বিভিন্ন স্টাইলের ঘড়ি, আর মাঝখানে এই লেটার বক্সটা আছে, যার ভেতর দিয়ে আমাদের ঠাকুর দেখতে যেতে হবে। আর এই ওপরটাতে দেখুন অনেক রকমের একা বাঁকা রাস্তা, তার সঙ্গে এই দেয়ালে রাস্তায় আমরা চলতে গেলে যেসব সিম্বল দেখি সেই সিম্বলগুলোও আছে। এবারে এই লেটার বক্সের ভেতরে এসে দেখলাম এর মধ্যে তো পুরো লেটারে ভর্তি আমাদের মাথার ওপরে। এখানে পোস্ট অফিস, আর এদিকটায় লাইব্রেরি, আর ওপরটায় দেখুন সেই আগেকার দিনের সুন্দর একটা ঘড়ি লাগানো আছে। আমি তো পুরো হাঁ হয়ে এখানকার এত বড় ঠাকুরটা দেখছি। আর এই ডাকের কাজগুলো দেখুন, চোখই ফেরানো যায় না। আমি তো এরকম কাজ কখনোই দেখিনি। আজকের মতন ঠাকুর দেখা আমরা এখানেই শেষ করলাম, কারণ এই ছোট বাচ্চা নিয়ে আর হাঁটা যাচ্ছে না। এখানে আছে অনেক অনেক ঠাকুর, এত আমরা হাঁটতে পারবো না আর দেখতেও পারবো না, তাই এই বাড়ির কাছে কাছেই কয়েকটা দেখলাম। আবার কালকে অর্থাৎ নবমীর দিন আমরা আবার ঠাকুর দেখতে আসবো, সেদিনের ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা লাইটিং দেখতে দেখতে বাড়ি ফিরছি, ভাবছিলাম কিছু খাবো,
কিন্তু রাস্তায় আস্তে আস্তেই ঘটে গেল আমাদের সঙ্গে একটা বিপদ। আমার ছেলে একটা কুকুরের পিছনে ডগি ডগি করে দৌড়াতে দৌড়াতে এমন পড়ে গেছে, পুরো মুখটা ছুলে গেছে। আজকে আর দেখাচ্ছি না, নেক্সট ব্লগে আপনাদের দেখাবো আমার ছেলের কতটা কি লেগেছে। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আর কারা কারা জগদ্ধাত্রী পুজোতে চন্দননগর এসেছিলেন এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে গুড নাইট, টাটা।